রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা এবং অভিনেতা, আমাদের ভারতীয় অভিনেতা এবং বিজেপি নেতা, রাজনীতিও করেন। রুদ্রনীল ঘোষ কি বলছেন আসছি ক্রিকেটের মাঠে আজকে বাংলাদেশি থার্ড আম্পায়ার ভারতীয় ব্যাটসম্যানকে আউট করে দিল, নট আউট, সবাই দেখলো তাকে আউট করে দিল। তারপর গোটা বিশ্বজুড়ে আলোচনা চলছে এই মুহূর্তে যে বাংলাদেশি থার্ড আম্পায়ার কেন এরকম সিদ্ধান্ত নিলেন, নিজের সমস্ত ক্রিকেটের নিয়ম কানুনকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ভারতীয় বলে বিদ্বেষবশত এরকম মারাত্মক সিদ্ধান্ত, নট আউটকে আউট করে দিল। গোটা দেশে লেখালেখি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। রুদ্রনীল ঘোষ অভিনেতা, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন এই বিষয়ে একবার শোনাই। যে পাকিস্তানের হাতে বাংলাদেশের 30 লক্ষ মানুষ বাপচাচারা খুন হয়েছিল, যে পাকিস্তান ইলেকট্রিসিটি দিতে পারছে না নিজের দেশের মানুষকে, তারা ভারতের থেকে চিনি না কিনে চিনি কিনছে পাকিস্তানের থেকে। আর চিনি যাচ্ছে পাকিস্তানে কোত্থেকে? ভারত থেকেই। বাংলাদেশের যে ক্রিকেট খেলা হলো, যেখানে টোটাল পুরস্কারের মূল্য 4 কোটি টাকা, তার মধ্যে 3.5 কোটি টাকা খরচ করে পাকিস্তানের গায়ক রাহাত ফতে আলী খানকে নিয়ে এলেন। তাকে অনুষ্ঠান জনপ্রিয় করতে গেলে ভারতেরই সিনেমার গান লাগে, তিনি গান গাইছেন। আর ভারতের গানে তাল মিলিয়ে বাংলাদেশি যুবক যুবতীরা এবং প্রচুর সমন্বয়করা উপস্থিত হয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যারা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেন, ভারতের গানেই তারা হাত পা তুলে আনন্দ নৃত্য করছেন। ভারত ছাড়া বাঁচতে পারবেন? সার কথার এক কথা, ভারত ছাড়া আদৌ বাঁচতে পারবে কি বাংলাদেশ? আমি আবারও প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা যে আজকের ডিবেটটা শেষ করবো এখানে। এই প্রশ্ন রইল, যে প্রশ্ন সর্বতভাবে সব দিক থেকে বারবার করছি আমরা, এখনো পর্যন্ত যে বন্ধুত্ব সৌহার্দ্যর জায়গা রেখে ভারত টানা সাহায্য করে যাচ্ছে বাংলাদেশকে, যদি সত্যি সত্যি ভারতের বিজেপি সরকার মুহূর্তে সিদ্ধান্ত নেয় যে আর নয়, কোনো দিক থেকে কোনো জাহাজ, কোনো পণ্য, কোনো কিছু যাবে না, এই ছোট্ট দেশটা সার্ভাইভ করতে পারবে? চীন থেকে সাহায্য পাবে আদৌ? চীন বাঁচাতে পারবে? পাকিস্তান বাঁচাতে পারবে? এই প্রশ্নগুলো করব এবং আগামী দিনেও করব। তবে বছর শেষ হয়ে গেল, বছরের শেষ শো আজকে। আগামী বছর আবারও দেখা হবে আগামীকাল 31শে ডিসেম্বর, নতুন বছরের শুভেচ্ছা আগাম। আর তার সঙ্গে জানাই এবছরে অজস্র ভালোবাসা পেয়েছি। সোজাসুজি স্বর্ণালীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মানুষজন, যারা প্রত্যেকে দেখেছেন। সোজাসুজি স্বর্ণালী বছরের শেষেও টিআরপিতে 1 নম্বর। এই মুহূর্তে রেটিংস দেখতে পাচ্ছেন আপনারা, 7টা থেকে 8টা 1 ঘন্টা রেটিংসে সোজাসুজি স্বর্ণালী 7টায়, রিপাবলিক বাংলা 27.9% এবং এপি আনন্দ সেখানে প্রতিদ্বন্দ্বী যে চ্যানেল তারা 23.4%। এবং অন্য ক্ষেত্র 7টা থেকে 7:30 যে এই মুহূর্তে রেটিংস দেখতে পাচ্ছেন 33.1% রয়েছে রিপাবলিক বাংলা। প্রত্যেককে অনেক ধন্যবাদ, পাশে থাকবেন, ভালো থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।